আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমারে জিজ্ঞাসা না ভালো আছে কিনা? আমি ভালো থাকুন কেমনে? এই যে মাহফিলের অবস্থা, এমনি তো মানুষটাই আরো গেছে গেলে। আপনারা যারাই আছেন সামনে পারেন, একটু কষ্ট আগে দিই। ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। প্লিজ এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড। এই বাবাজিরা সামনে আসেন, আসেন বাবাজিরা। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, তাড়াতাড়ি আসেন। শেষ অধিবেশন। আমার নাম হইল মুবারক। আপনারা খাওয়াই যাবো তাবারক। রাজনীতি আপনারা তাবারকের বাড়ই আমার রাখে কি? আপনারা একটু সামনে পারেন, একটু কষ্ট করেন। মানুষ না হোক, দুইজন তা হোক, অসুবিধা নেই। ফেরেশতা আসেনি? কথা বলেন, ফেরেশতা আসেনি? চতুর্পার্শ্বে অগণিত ফেরেশতা আছে। আল্লাহু আকবার বলেন। এই বাতি যারা তোমরা পিছিয়ে গেলে একটু সামনে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون إلى آخر. قال النبي صلى الله عليه وسلم صلوا خمسكم وزكوا أموالكم وصوموا شهركم وحج بيت ربكم فتدخل الجنة بلا حساب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. এতগুলি মানুষ, আমরা দুরুদের আওয়াজ এত দুর্বল। নবীজির সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবেন? কথা বলেন, পারবেন? যে নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ বেহেশতে কদম দিতে পারবে না, এই নবীর পরে প্রাণ খুলে মহব্বতে এই মাধবপুরের জমিন থেকে নবীজির রওজা পাকে দুরুদ সালাম পাঠিয়ে দেওয়া দরকার আছে না নাই? আমরা যদি এখান থেকে দুরুদ পড়ি, একজন ফেরেশতা আপনার আমার নাম ডাইকা সহকারে, আপনার বাবার নাম আপনার নাম সহকারে রসুলের রওজা মোবারকে পৌঁছায় দেয়। যারা দুরুদ পড়ে তাদের চেহারাটা রসুলকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন। আবার যদি দৈনিক 100 বার দুরুদ পড়ি, 100 বার আমার আপনার চেহারাটা রসুলকে দেখানো হয়। সুবহানাল্লাহ। নবী যদি দৈনিক যদি আমরা 100 বার দেখে হাসরে চিনতে ভুল করব? রসুল বলেন যে যত বেশি দুরুদ পড়বো হাসরের মাঠে সে আমার তত কাছে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে যেতে চাই কি চাই না? মহব্বতে পড়ি আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা मौलाना मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले
यानी हो शहीजु अल्लाह मिले अल्लाहुम्मा मोहब्बत जुरे जुरे माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आली मौलाना की तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं ये जहां सीज किया लौह कलम तेरे हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में हम दौड़ेंगे मदीना की तरफ दीवाना मोहम्मद का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु যেজন হইবে পাগল আল্লাহর কোরআন ও হাদিস মানিয়া চলিতে তাহার মতো সৌভাগ্যশীল নেই এই বিশ্বভুবন জড়িয়ে বালাগাল ওলা কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওগো দয়াময় নিখিলের প্রভু সর্বশক্তিমান আমি যেন কখনো যাই না গো ভুলে তোমার অসীম দান লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই আওয়াজটা হয় না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজেকে সেনার গার প্রত্যয় দিও গোমুর প্রাণে অগণিত মানুষের অন্তরের আকুল আহ্বানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিধান দিবার তুমি যে মালিক আর সবই ভুল তুমি শুধু ঠিক ঠিক না বেঠিক বিধান দিবার মালিক কে আল্লাহর নামটা লইতে কি লজ্জা লাগে আপনারা শরম করে জোরে চিৎকার করে বলুন তো বিধান দিবার মালিক কে আল্লাহ পড়ুন বিধান দিবার তুমি যে মালিক আল্লাহু আকবার বলেন বিধান দিবার তুমি যে মালিক আর সবই ভুল তুমি শুধু ঠিক মুক্তির দিশা শান্তির দুদিক করো তুমি নির্দেশনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমা যদি নাহি করো অদম বান্দায় কি হবে গতি যে মন নাহি কো উপায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবপুর উত্তরপাড়া জামে মসজিদ এর উদ্যোগে গ্রামের মূর্তিকান্দির ইসরায়েলের সব উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি বৃন্দগণ, আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম,
হযরতুল আল্লাহ মুফতি আফজাল খান সিরাজি সাহেব, হযরত মাওলানা মুফতি সাদিকুর রহমান খাদিমানি সাহেব, আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ মুফতি আলী হোসেন লতিফি সাহেব বুদ্দাজিল্লুহুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার ইসলাম পিপাসক ধর্মপ্রাণ যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আমরা জ্ঞাপন করব সেই জন্য যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের সে যাচাই বাছাই করে কতগুলি মানুষকে দিনের সেই কোরআনি জলসার পরে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেই জন্যই শুকরিয়া তার আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? আরো জোরে লাভটা কেমন? তাফসিরে লিখে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, কয়বার? একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, এর বরকতে নীল আকাশের নিচে জমিনের উপরে যে খালি জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা আল্লাহ তাআলা আর রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। শুকুর সেই জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে পাঠালেন। শুধু তাই নয়, এরই সাথে সাথে আমাদেরকে সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা ফখরে দো আলম হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠালেন। সেই জন্য শুকর আদায় করা দরকার, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা বিনা দরখাস্তে নবীজির উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীর উম্মত হতে লাগি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম? কথা কোন দরখাস্ত করছি? বিনা দরখাস্তে। আল্লাহু আকবার বলেন। নবীর উম্মত আমরা হতে পেরেছি। কত বড় নিয়ামত আমরা পেয়েছি। মুসলমান শেষ জামানার নবীর উম্মত হতে পারা এটা ভাগ্যের কাজ। কথা ঠিক না বে ঠিক? আমরা ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? ভালো দিকেই আমরা শেষ জামানার নবীর উম্মত হতে পারছি। এই নবীর দাম কম না বেশি? আওয়াজ হইছে না? জোরে কম কম না বেশি? কত বেশি? যে নবীর সাথে কোনো তুলনা নাই, কোনো মেসাল, কথা কন, মেসাল নাই, তুলনা নাই, ওনার সাথে কোনো নজির না। এমন একজন নবীর উম্মত আমরা। এই উম্মতের দামটা কম না বেশি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা। জোরে বলেন মারহাবা। আওয়াজ হচ্ছে না? জোরে বলেন মারহাবা। এই শ্রেষ্ঠ মর্যাদা কেন? দুইটা কারণে। কয়টা কারণে? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের, জোরে কোন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। এই দুইটা কারণে উম্মতের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা কারণে? দুইটা কারণে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, সৎ কাজের আদেশ করলে অসৎ কাজের নিষেধ করলে লাভ কি? লাভটা জানতাম। লাভ জানলে কাজ করা সহজ হয় না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কইটা লাভ কি? আল্লাহ বলেন, পয়গম্বর, কেউ যদি সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে, তার প্রতিটা কথার বিনিময়ে তার আমল নামায় 1 বৎসরের নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পাওয়ার নাই, একবারে ফুটাই গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত বড় সওয়াব, প্রতিটা কথার বিনিময়ে 1 বৎসরের নেকি আপনার আমার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? এই দায়িত্ব কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দায়িত্ব কি শুধু মৌলবীদের না সবার? এই দায়িত্ব আছে না নাই? সৎ কাজ করবো, অসৎ কাজ থেকে ফিরে রাখবো। আজকের যে মাহফিলে এখানে কি হইব? সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? যদি সবাই সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, সমাজে চুরি, ডাকাতি, জুয়া, বদমাশি এগুলি থাকতে পারে? কথা কন, থাকতে পারে? আপনাদের এলাকায় মদ আসেনি? কথা কন, আছে। যদি আমরা নিষেধ করতাম এক ভাই অপর ভাইকে মদ খাইলে গুনাহ হইব, তাইলে মদ খাইতে পারতাম? কথা কন না রে? তাহলে আমরা নিষেধ, যে মদ খায় আমরা নিষেধ করবো তো? যে সুদ খায়, কথা কন না রে? এটা ইমানি দায়িত্ব না আমরা? যে সুদ খায় তারে আমরা নিষেধ করব, যে ঘুষ খায় তারে আমরা, কথা কন না রে? নারাজি না, রাজি না? সুদখোর আছে দেশ, ঘুষখোর, কুকুর আছে না আমাদের এলাকায়? হ্যাঁ, কুত্তা, এর নাম হইল কু আত্মা, হইল কুত্তা। কু আত্মা বনাম কুত্তা, খারাপ আত্মা। কুত্তা অর্থ হইল, রাসূল হাদিসে বলছেন, মরা গরু কুত্তা খায়,
কেরে মরা গরু শিয়ালে খায় না, শুকুনে খায় না? তো রাসূল তো শিয়ালের কথাও কইছে না, শুকুনের কথাও কইছে না। মরা গরু কুত্তা খা, এটা সরাসরি হাদিস আছে, মেশকাতের হাদিস। মরা গরু কেডা খায়? রাসূল বলছে কুত্তা খা। এখন প্রশ্ন, শিয়ালেও খায় আবার শুকুনেও খায়, নবীজি শিয়ালের কথাও কইছে না, শুকুনের কথাও কেন কইছে না? এটা একটা কারণ আছে না? আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন রাহমাতুল লিল আলামিন। উনি কথাটা কেন আনলেন না? উনি চিন্তা করছেন শুকুনে দিনও খায়, রাত্র খায় না। কথা ঠিক না বেটি? আর শিয়ালে রাত্রে খায়, দিনও খায় না। কুত্তা দিনেও খায়, রাত্রেও খায়। সুবহানাল্লাহ। কুত্তা দিনেও খায়, রাত্রেও। এর লিগে রাসূল বলছে মরা গরু কুত্তা খা, তবে দুইটা কুত্তা একসাথে মিললে মরা গরু খাইতে পারে। ঝগড়া লেগেছে খা, কি লেগেছে খা, কথা কোন লাগে রে? দুই কুত্তা মরা গরু লইয়া লাগছে কাইজা, আর ওই দিকে শিয়ালে আর শগুনে মরা গরু খাইয়া সাফ করে লিছে। ঠিক না বেটি? কুতুবালী সরকার তাই শেষ মুহূর্তে হাড্ডিগুলি লইয়া জঙ্গলার ভিতরে গিয়া বয়ে বয়ে কুডুর কুডুর করে সাবাইয়া হাড্ডি খায়। গুজ বলতে আর পাইছে না। কেন? ঝগড়ার কারণে। কেন? কথা কোন লাগে রে, কথা কোন লাগে রে? আমার কথা বেশি মজা লাগতো না আমার কাছে। ঝগড়ার কারণে কুত্তা মজা করে খাইতে না, খাইছে কেনা শিয়ালে আর শুকুনে, শিয়ালে আর শুকুনে। আমরাও বায়ে বায়ে ঝগড়া করি। আপনাদের এলাকায় ঝগড়া আছে না? কথা কোন লাগে? আসেনি? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঝগড়া আছে, আছে না নাই? আমরা ঝগড়া করি জমি জমা বেচা। ওই এটা সুনামগঞ্জ জেলা না? সুনামগঞ্জ গিয়া দেখবেন উকিল লাইব্রেরিতে কালা কোট ফিন্দা উকিল বাবুরা বই দিছে। আমরা জমি জমা বেচা হেরার পকেটে নিয়ে টাকা দেয়, হেরা বউ বাচ্চা লইয়া মজা মজা করে খা। কথা ঠিক না বেঠে? তওবা করেন, জীবনে ঝগড়া করতাম না। উকিলের পকেটও টাকা রাজি নেই। কথা কোন রাজি নেই? যদি রাগ উঠে খারাপ থেকে বই যাবেন গা। সুবহানাল্লাহ। রাগ উঠলে খারাপ থেকে বই যাবে। এরপর যদি রাগ না কমে তাহলে উজু করবেন। উজু করলে যদি না কমে তাহলে গোসল করবেন। আল্লাহু আকবার বলেন। রাগ হারাম। রাগ কি? আরো জোরে কম। এই ওয়াজ কিন্তু আমাদের দেশে হয় না। হয় না। রাগ হারাম। এই গিয়া আমরা তারা হুজুর রাগের মাথায় বউরে 3 তালাক দাঁড়াইছি, তালাক হয়েছিল। এ বলে রাগের মাথা। এই রাগ করে একজনকে কূপ দিলে বেটা কাটতো না। কথা কোন এর বউ তালাক হইতো না। মকার ঘরের মকা ওখান দেখে যে রাগ যখন কমছে উষ্টাই বৌদি যাই বগা বাড়িত হয়ে আছে নি। একবেলা রাগের ছুটে বউয়ে গাছ উঠতেছে, কাঠ ডরে, জামাই ডরে। এখন বেড়া গিয়ে কয় তুই যদি হেন খার হস্তে হইলো তালাক, নিচের নামলেও তালাক, উপরে উঠলেও তালাক। ওখান বেটি তালাক থেকে বাঁচন কেমনে? মুফতি সাহেব এমন আছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আল্লাহ মুফতি বানাইছে। মুফতি বড় ডিগ্রি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আপনাদের খুশির খবর না? হ্যাঁ, আমার ভাই আলী হোসেন লতিফি সাহেব সারা বাংলায় ঘুরে ঘুরে ওয়াজ করে। আল্লাহু আকবার বলেন। এটা আপনাদের এলাকার গৌরব কিনা বলেন? হ্যাঁ, মুফতি সহজানা। এই মাসালালো আমি কমু। নিচে নামলেও তালাক, উপরে উঠলেও খার হইলেও ওখানে বিটি তালাক থেকে বাঁচবো কেমনে? কইতাম নেই, কথা কই নেই। কমু একটু পরে। যে কথাটা বলতেছিলাম, কুত্তা কু আত্মা হইল, কথার জবাব দিতে হবে আমার। এটা কিন্তু একটা ক্লাস। আমরা হাদিস পড়াই, হাদিসের কিতাব পড়াই ক্লাসে। এটাও একটা ক্লাস ধরে নিতে হবে। আপনারা নিচে বইছেন, ভাবছেন যে আমরা সরস, আপনারা সরস, আপনারা সরস আমরা থেকে। সুবহানাল্লাহ। কেমনে কইতাম? বুঝাই দিতাম নি? আমরা নিচে যারা বইছেন এরা আমরা তে সরস। আচ্ছা, মণিমুক্তা সাগরের পানির উপরে তাহা না নিচে তাহা? কথা কন। মণিমুক্তা কই দেয়? নিচে দেয়। সাগরের পানির নিচে মণিমুক্তা থাকে। সাগরের বাসে কি দেয়? কচুরি পানা। পানির উপরে কি দেয়? কচুরি পানা। আপনারা যারা নিচে বইছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা হলেন মণিমুক্তা। সুবহানাল্লাহ। আর আমরা যারা এখানে বইছি আমরা হলাম কচুরি পানা, বাসতাজি পানি। আমরা সে আপনার দাম বেশি। আল্লাহু আকবার বলেন। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
খুবই আনন্দ। জোরে জোরে লা ইলাহা, ঠান্ডা ঠান্ডা। প্রেমিকেরা দিশাহারা, প্রেমিকেরা দিশাহারা, প্রেম সারা কিছু বুঝে না। সব বেদারি ওলিরা সব করছে এ নাম জপনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ওই ঝর্ণা সমূহ, পাহাড়ের ওই ঝর্ণা সমূহ গর্জে ওঠে মাতোয়ারা, সব বেদারি ওলিরা সব করছে এ নাম জপনা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, বলছিলাম কুত্তার আরেকটা নাম হলো ডগ। আসেনি? কুত্তার আরেকটা নাম কি? ডগ অর্থ, ডগ অর্থ কুকুর। কুকুর, এই দেশে কিছু আছে সুদখুর। কুত্তার খুরের সাথে সুদখুরের খুরের মিল আছে না নাই? এই দেশে কিছু আছে মদখুর, আছে না নাই? তাহলে কুকুরের খুরের সাথে মদখুরের নাম লেখা আছে না নাই? আন্দাজ করে দেখাই বাবা। উমরের যুগে এক মদওয়ালা মদের বোতল হাতে নিয়ে রওনা করছে। পাহাড়ের গুহার ভিতরে মদ খেয়ে ইন দ্য মেন টাইম উমরের সামনে বসছে মদওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? উমরে ছেড়ে দিব, কথা কম, ছেড়ে দিব। উমর ছেড়ে দিব, ছেড়ে দেবের বেটা না। উমর যেদিন মুসলমান হয়েছেন তারে লইয়া 12 জন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন রেওয়ায়েত আছে তারা লইয়া 40 জন মুসলমান হয়েছে। উমর যে রাস্তা দিয়া হাঁটতো, এই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইত। এরপরে সুবহানাল্লাহ আয় না, আমরা দিয়ে হাঁটলে শয়তান আজ্ঞায় আয়নি। উমরে হাঁটলে, উমরে যে রাস্তা দিয়ে একদিন গেছে 40 দিন শয়তান এই রাস্তা দিয়ে গেছে না, ডরে। সুবহানাল্লাহ। এই সে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। এই সে ওমর, উমরের সামনে বসছে মদওয়ালা, ছেড়ে দিব? উমরে জিগায় বাড়ি কৌ? লোকটা কহারি সর্বনাশ, স্বয়ং প্রেসিডেন্ট, খবর আছে। লোকটা হুজুর আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। উমরে কো আমি কই কি, আমার সারিন্দা বাজে কি? আমি জিগাই হেরে বাড়ি কই, হে কহে বলে ভালো মানুষ। মনে হয় এর ভিতরে কোনো কিন্তু টিন্তু, কথা কোন লাগে কিন্তু টিন্তু, আমার বাসা বুঝুন তো আপনারা, কিন্তু টিন্তু আছে মনে হয়। লোকটা আল্লাহরে ডাক দে, আল্লাহ আমিরুল মুমিনিন স্বয়ং প্রেসিডেন্ট ওমর, তার থেকে তুমি আমারে বাঁচায় দাও। আল্লাহ ওমরে ঘুষ খায় না। আগেকার দিনের পুলিশ হইলে তো ঘুষ, আগেকার দিনের পুলিশও ঘুষ খাইছে না। এখন পুলিশ টুলিশ হইলে ঘুষ দিয়া যাইতাম গা। আগেকার দিনের পুলিশও ঘুষ খাইছে না। বাংলাদেশের কিছু কিছু পুলিশ আছে আকিজ বিড়ি দিলেও ঘুষ খায়। ঠিক কথা, ঠিক না বেঠে? রে মুসলমান, লোকটা উপায়ন্তর না দেখে আমার আল্লাহরে ডাক দে। বিপদে পড়লে সাহায্য কার কাছে চাইব? না খাজা বাবার কাছে, শাহজালালের কাছে, শারভিনের কাছে? বিপদে পড়লে সাহায্য কারণে ওয়ালা কি? আওয়াজ হইছে না? জোরে কইতে কে? একটা হিন্দু মানুষ, তার মেয়ের পেটের ব্যথা, উপায়ন্তর নাই। জগতের যত ডাক্তার আছে সব ডাক্তার দেখছে, যত ওষুধ খায় পেটের ব্যথা খালি বাড়ে। লোকটা উপায়ন্তর না দেখে
মেয়েটাকে ডাক দে, মা কান্দিস না গো, আজকে আমরা মা কালীর কাছে যাবো। কালী আর দেবতা না, কি সুরত দেখছেন না বাবার, এই জিব্বাটা বাইর করে তো দেখছেন, দেখছেন নি সুরতটা, মা কালী। গভীর রাত্রিতে কালীর কাছে যাইয়া মেয়ের বাবা দরখাস্ত করলো, রে কালী, সারা জীবন তোরে পূজা দিলাম, আজকে আমার মেয়ের পেটের ব্যথা লইয়া তোর দরবারে হাজির হইলাম, আমার মেয়ের পেটের ব্যথা ভালো কইরা দে। ক্ষমতা আসেনি কালীর? কথা কোন আছে? আমার মেয়ের পেটের ব্যথা ভালো কইরা দেয়। দরখাস্ত করছে কার কাছে? কথা কন, কথা কন। ওইটা ঘুমাইতেছে, ডাক দেন, ডাক দেন। ঘুমায়েন না, জানাজা হয়ে যাবো, ঘুমাইলাস আমার বাস জীবনে ঘুমাইতেন না। আর আমারও বুদ্ধি করে নিয়ে দেয় একবারে শেষে শেষে লাস্টে দিব। কালকে আমার মাহফিলে ছিল কুমিল্লা, এক বুড়া ঘুমাইতেছে, তো বুড়ার ডাক দিলাম, চাচা ঘুমান কেন? ফালতা উঠছে, আমি না হিলা ঘুমাইছে। চিন্তা করে নিজের গায়ে কেউ দুষ থাকে না, আমি না হিলা ঘুমাইছে, ঘুমাই না। কতক্ষণ সময় আজরাইল আয়া এখনো যদি ঘুম পাড়ায় তো যা, তাইলে জনমের ঘুম এখানে পাড়াই দিয়ে দিব। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কেউ যে তোমার ডাক দিত না, তুমি ঘুম তো উঠো। এত সুন্দর করে বেটা বাড়ি বানাইছে, মরছে পরে তার বউ তাড়াতাড়ি হেরে বাইতে লামাও, আমার ডর করে। জীবনের কামাই দিয়ে এত সুন্দর বাড়ি করলো, 1 ঘন্টা বাড়িতে রাখবার লাগিয়ে দিয়েছে না, লাশটা মাত্রা হাত হয়ে যাবে, এখানে রাখা যেত না। চিন্তা করছেন? এটা লই তোরা এর পরে আমরা আইরে মুসলমান। লোকটা দরখাস্ত করেছে, বিপদে পড়ে কালীর কাছে, কালী রে, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দেয়। কালীর ক্ষমতা আসেনি? কালীর কোন ক্ষমতা নাই। কালীর কাছে দরখাস্ত করে বাড়িতে আইছে, আইসাতে মেয়ের পেটের ব্যথা ডাবল বাড়ছে। বাবা কোন ডাক্তারের কাছে গেছলা? পেটের ব্যথা বাড়ছে ডাবল। মেয়ের বাবা ডাক দে, মাগু, মা কালীর কাছে গেছলাম, পেটের ব্যথা বুঝি ভালো করে দিছে, দে একটা কোরাল দে, জনমের কুবানি কুবাইয়া লই। কোরাল দিয়া কোবাইয়া কালীরে ভাঙ্গা সুরমসর কইরা উপায়ন্তর না দেখে আজকে বড় একজন ডাক্তারের কাছে যাবো। সুবহানাল্লাহ। লোকটা নদীতে নেমে গোসল করে, উজু করতে দিশ পায় নাই মসজিদে, মুসলমানের মসজিদে তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে ঢুকছে। এরপরে সুবহানাল্লাহ না, হিন্দু মানুষ মসজিদে ঢুকছে, মসজিদে ঢুইকা নামাজের শুরুতে বয়সে আমার আল্লাহরে ডাক মারছে, ও মুসলমানের খোদা, তুমি কোথায় আছো? আমার দিকে একটু নজর করো। সুবহানাল্লাহ। মুসলমানের খোদা আছে না নাই? আরো জোরে জোরে কন, আছে না নাই? ও মুসলমানের খোদা, তুমি আমার দিকে তাকাও, আমার মেয়ের পেটের ব্যথা, কালীর কাছে দরখাস্ত করলাম, পেটের ব্যথা বাড়ছে, এবার কালীরে চোর মোসার করে তোমার দরবারে হাজির হয়েছি, তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছে। দরখাস্ত করতে দেরি করেছে, দোয়াটা কবুল করতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেল। দরখাস্ত কার কাছে? বিপদে পড়ছে কার কাছে? কালীর কাছে গেছে, কাম হইছেনি? দরখাস্ত করেছে আমার আল্লাহর কাছে, আল্লাহ দরখাস্ত কবুল করেছে, পেটের ব্যথা ভালো। মেয়েটা ডাক দে, বাবা গো, আজকে তুমি কোন ডাক্তারের কাছে গেছলা, যে ডাক্তারে কোনো প্রেসক্রিপশন দেয় নাই, ওষুধ দেয় নাই, ক্যাপসুল দেয় নাই, মিক্সার দেয় নাই, ইনজেকশন করে নাই, বিনা ওষুধে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল, ওই ডাক্তার কি? সুবহানাল্লাহ। বলুন তো ডাক্তার কি? আরো জোরে চিৎকার করে বলেন কে? আল্লাহ। মেয়েটা ডাক দিয়ে, আব্বা, ও বাবা, যে ডাক্তার বিনা চিকিৎসায় আমার পেটের ব্যথা ভালো করেছে, ডাক্তারকে আসলে আর ছেড়ে দিতে পারবো না বাবা, চলো মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, আমরা কালিমাটা পরে মুসলমান হইয়া যা। না আর বাবা দুরুদে, মেয়ে আর বাবা দুরুদে যাই, কালিমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে দরখাস্ত কার কাছে? বিপদে বললে কার কাছে?
মদওয়ালা দরখাস্ত কার কাছে করছে? জোরে জোরে আল্লাহর কাছে করেছে। আল্লাহরে ডাক দে, আল্লাহ আমি জানি পাপী বান্দাদের জন্য তুমি কোরআন শরীফের ভিতরে একটা সুযোগ রাখছো, একটা চান্স রাখছো। আল্লাহু আকবার বলেন। কোরআনে এই সব সুযোগ আছে না নাই? এমন কোন বিষয় নেই যেটা কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। সব কোরআনের ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে এক, জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লোকটা ডাক দে, আল্লাহ তুমি না কোরআনের ভিতরে ওয়াজ করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। মাবুদ রে, আমি নাসুহের মতো তওবা করলাম, তুমি যদি উমরের সঙ্গল থেকে আমারে বাঁচায় দাও, আমি তওবা করলাম, জীবনে মদের বোতল হাতে নিতাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া দরখাস্ত কবুল করছে। সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। দরখাস্তটা কবুল করেছে আমার আল্লাহ। এবার উমরে ডাক দে, ভাই তোমার হাতে কি? চাদরের ভিতরে হাত, হাতে কি? লোকটা উমরের ডরে কও, আমার হাতে গরম দুধ। সুবহানাল্লাহ। দুধ না মদ? আমার হাতে গরম দুধ। বোনের বাচ্চা হয়েছে, বাচ্চা দেখতাম যাই খালি হাতে কেমনে যাই, শরম করে ওমর গরম দুধ বয়ে যায়। সুবহানাল্লাহ। তোমরে কো বোনের বাচ্চা দেখতে যাস, গরম দুধ বয়ে যাস, আমি দেখলে কোনো ক্ষতি গো, বাইর কর। লোকটা কয়া ধরা বললাম, ভাবছিলাম যে বাচ্চা যাবো, এখন তো বাঁচার কোনো কায়দা নাই। লোকটা কাঁপতে কাঁপতে চাদরের ভিতর থেকে মদের বোতলটা বের করার আগে আগে আমার আল্লাহ সমস্ত মদ গোলানকে গরম দুধে পরিণত করে দিয়েছে। পারেনি আমার আল্লাহ? এই ক্ষমতা আছে আল্লাহ? জোরে কোন আছে না? না তো বলতেছিলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলে উম্মতের দাম বাড়ছে দুইটা কারণে। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের, এই জন্য উম্মতের দাম বাড়ছে। জোরে বলেন মারহাবা। একটা উম্মতের কত বড় দাম কইতাম নি একটু? না খারাপ লাগতাছে? একটা উম্মতের দাম কত? কিতাবে আসছে, জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ যখন সর্বপ্রথম বানাইছে, বানানোর পরে আল্লাহ ডাক দিয়েছে জিব্রাইল। এর আগে জিব্রাইলও জানতো না তার নাম যে জিব্রাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ কও জিব্রাইল, জিব্রাইল কো আল্লাহ আমার সে শক্তিশালী প্রাণী কি তুমি বানাইছো? আল্লাহ কো না, তোর সে শক্তিশালী প্রাণী আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। তো জিব্রাইলের শক্তি কত? বুখারী শরীফের হাদিসে আছে, জিব্রাইলের শরীরে 600 পাকা আছে। এরপরে সুবহানাল্লাহ আয়না মুদাল্লাহ কয়শো পাকা? প্রত্যেকটা ফলকে ফলকে লেখা আছে আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফলকে ফলকে লেখা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। জিব্রাইল এত শক্তি পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া 2 রাকাত নামাজে দাঁড়াইল। রাকাত, প্রথম রাকাতে তার সময় লাগছে বন্ধু 20,000 বছর। রে মরা মার্কা সুবহানাল্লাহ দেব না। হ্যাঁ, আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মমি সিংহাস্তাম ওয়াজ করবার লাগি নাম নাই নাই তো গেছি, আমি গিয়ে বসে চিফ গেস্ট, আমার আগে আরেক বলবি ওয়াজ করতেছে। মমি সিংহের ভাষা বুঝেন না? পয়সা সুবহানাল্লাহ কো হইন যে, আমরা তো সিলেটে কো খুব কা খুব কা, এরা কো হইন যে বড় বড়া ফাল দেখার মৌলবী, তোমারও আজ তুমি করো, তোমার সুবহানাল্লাহ তুমি কো। মৌলবী কো কেরে কেরে দেখেন না, আমি যে বুট খাই সুবহানাল্লাহ কইলে মুখের বুটটা গড় করে নিচে পড়ে যায়। তো আমার তো বিশ্বাস আপনারা তো বুট বাট লইয়া বসেন না, সুবহানাল্লাহর আওয়াজ নাই কেন? জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মিলে কিছু আওয়াজ দিতে, মানুষ তো কম। নবীজি এক যুদ্ধে গেছে, হিকমত, বিশ্বনবীর কত বড় হিকমত। মুসলমানের সংখ্যা সামান্য কম, কাফেরের সংখ্যা হাজার হাজার। নবীজি বুদ্ধি করে কয়, কান কর, অন্ধকার রাত্র 100 সাহাবীরে বলছে তোমরা একজনে এক একজনে 10টা করে আগুনের চুলা বানায়া আগুন ধরাও।
সুবহানাল্লাহ কইতেন না? কয়টা চুলা? 10টা আগুনের চুলা বানায়া আগুন ধরাইবা। তখন 100 মাসে যদি 10টা করে চুলা বানায় আগুন ধরা কয় হাজার চুলা হইব? 1000 হয়েছে নি? 1000 আগুনের চুলা যদি আগুন ধরে, বিরোধীরা দেখে আর কইতেছে বাবা রে বাবা, এরা আগুনের চুলাই অতলা, না জানি মানুষ কতলা। সুবহানাল্লাহ কইতেন না? আগুনের চুলাই অতলা, না জানি মানুষ কতলা। কাফেররা ভয় পেয়ে গেছে আগুনের চুলা দিতে। পরদিন একজন দুধ পাঠাইছে, মুসলমানের অবস্থা তার ভাল লাগে। আয়া দেহে বড় ডাল ভাঙ্গা ভাঙ্গা দাঁত পড়াইতেছে মুসলমান। মিসওয়াক করলে 70টা রোগের উপকার পায়। সুবহানাল্লাহ। এই মিসওয়াক আমরা করি না। এলি অল্প বয়সে দাঁত দুধ ফইরা ফলা বানায় দেন না, সেরা বাড়া হয়ে যায়। মিসওয়াক করতেছে ডাল ভাঙ্গা, হে গিয়া আবার এরা সেনাপতি, কাফের সেনাপতির কাছে কইছে, রাত্রে দেখছি এত আগুনের চোলা, হন গিয়া দেখি এরা ডাল ভাঙ্গা দাঁত পড়াইতেছে, আজকে হেরা আমরা মাংস না গাইয়া ছাড়তো না। এই কাফের সেনাপতি ডরাই গেছে, ডরাইয়া বিনা যুদ্ধে তারা ভাগছে, মুসলমানরা জয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমরা মানুষ যদি এসে কম একটা আওয়াজটা যদি বড় করে দেন, তারপরে ভাববো না জানি কতলা মানুষ এমন। কথা ঠিক যাবে? ঠিক। হ্যাকমত, ইসলামের মধ্যে হ্যাকমত আছে না নাই? কোরআনের ভিতরে হ্যাকমত আছে। আল্লাহু আকবার বলেন। তা সুবিধা হইতেছে না, খারাপ লাগতেছে? তো 2 রাকাত নামাজ পড়ছে কয় হাজার বছরে? 20,000 না 40,000? 1 রাকাত পড়ছে 20,000, 2 রাকাত পড়ছে 40,000 বছর দাঁড়াইয়া 2 রাকাত নামাজ কমপ্লিট করে আমার আল্লাহর দরবারে 2টি হাত তুলে মোনাজাত ধরল, আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। না না না, আল্লাহ ও চলতেছে, আওয়াজ হয়ে যায় না। জি জি, আমার আওয়াজ চলতেছে। আচ্ছা আইন, লা ইলাহা এই কালিমার প্রেম পরশ করবে তোমার দিল সরস। ঠিক না বেঠি? মহব্বতে এই কালিমার প্রেম পরশ করবে তোমার দিল সরস। রঙিন হইয়া ফুল বাগানে, রঙিন ফুল বাগানে ফুটিবে রে ফুল, সেই কালিমা ভুল হইলে সব হবে তোর ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমার মতো এত লম্বা ইবাদত, মনোরঞ্জিত ইবাদত মনে হয় কেউ করতে পারবে না গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দে, জিব্রাইল রে, ইবাদতের তাকাপুরি করিস না, অহংকার করিস না, গর্ব করিস না, জানিয়া রাখ শেষ জামানায় আমি আমার একজন বন্ধু পাঠাবো, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই বন্ধুর উম্মতেরা অত্যন্ত দুর্বল হবে, অত্যন্ত কৃশ হবে, অত্যন্ত জয়ীফ হবে। তারা 2 রাকাত নামাজ মাত্র 2 মিনিটে আদায় করবো রে জিবরাইল। আমার বন্ধুর উম্মতেরা নামাজে দাঁড়াইলে বিভিন্ন জায়গায় মন তাদের দৌড়াদৌড়ি করবো, করেনি? কথা কন্যা করে লড়ে না? হাদিস শরীফে আছে 5টা মেডিসিন ব্যবহার করলে নামাজে জীবনেও মন নড়াচড়া করবে না। এই মেডিসিনগুলি জানার দরকার আছে না নাই?
যার নামাজ যত সুন্দর তার দুনিয়া সুন্দর, তার আখিরাত হবে সুন্দর। জোরে বলেন মারহাবা। নামাজটা সুন্দর করা দরকার আছে না? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল রে, ও জিব্রাইল 40,000 বছর দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়লে এই নামাজটা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর আমার বন্ধুর গুনাহগার উম্মতের 2 রাকাত নামাজ 2 মিনিটে এলু পাতারি মন নিয়ে আদায় করেছে, ওই নামাজটা যদি অপর পাল্লায় রাখা হয়, মৃত্যুর ধরে টান দিলে দেখা যাবে আমার বন্ধুর গুনাহগার উম্মতের নামাজের পাল্লা বাড়ি হয়ে গেছে। উম্মতের দাম বাড়ছেনি? কথা কোন গেলে বাড়ছেনি? আরো বহুত দাম উম্মতের। জোরে বলেন মারহাবা। বলতেছিলাম সেটা না, উম্মত হয়েছি একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব। কথা কোন? একবার আমরা ছিলাম না, আবার দুনিয়াতে এখন বর্তমানে আছি, আবার ভবিষ্যতে থাকব। কথা কোন? কথা কোন? থাকব না। এই কদিনের জিন্দেগি। বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন ডাইন কানে আজান, বাম কানে একামত। কথা ঠিক না বেটি? কিন্তু এই আজানের কোন নামাজ, কথা কোন না আছে? ডাইন কানে আজান দিছে, বাম কানে একামত দিছে, এই আজান একামতের নামাজ নাই। এই আজান একামত হয়ে গেছে জানাজান নামাজের। জোরে করেন সুবহানাল্লাহ। জানাজা নামাজের আজান একামত আছে? তোমার আজানে একামত হয়ে গেছে, জানাজার নামাজটা বাকি। এর ভিতরে মাঝখানে যে সময়টা, এটা তোমার দুনিয়ার জীবন। তা ঠিক না বেটে? এটা লইয়া তুমি তরাই ভরে করতেছ। কদিন থাকবা পৃথিবীতে? আজরাইল কি খবর দিয়ে আইব আমার কাছে? কথা কর না রে? সময় দিব, একটা সেকেন্ড সময় দিব। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আজরাইল আইলে একটা সেকেন্ড সময় তোমার দেওয়া হবে না। জাস্ট টাইম টু কমপ্লিট, সময় তোমার যা দিছে এর বাইরে তুমি একটা সেকেন্ড সময় নিতে পারবা? কথা কোন? পারবা না। মরণ কার কোন দিন আসে বলা এই মাহফিলও তো আইতে পারে। কথা কোন? পারেনি? পারেনি? হ্যাঁ মুসলমান, এই জন্য কবি বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে জোরে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন, জুড়ে 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 জুড়ে, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আল্লাহু আকবার বলেন। ঠিক না বেঠি? এই দুনিয়া পড়ুন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আল্লাহু আকবার। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। পড়ুন, সেই নবীজির দিদার পেতে নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝব তখন নবী বিনে আপন কেহ না, আমি বুঝব তখন আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এক বাদশাহ রওনা করেছে কোন জায়গায় প্রোগ্রাম করতে যাবে। ইন দ্য মিন টাইম একটা মুসাফির বাদশার সামনে দাঁড়ায় ডাক দে, রে বাদশাহ থামো, তোমার সাথে কথা আছে। বাদশাহ গো, ঘর থেকে বের হয়ে আজকে আমি ফকিরের সাথে দেখা হয়ে গেল, আজকে আমার যাত্রাটা শুভ হইছে না। সুবহানাল্লাহ। যাত্রাটা তার শুভ। আমরা দেশে এমন প্রবাদ আছে, গর্তে বাইরে যদি বিধবা নারীর চেহারা দেখে যাত্রা শুভ হইছে না। কলা খাইয়ে গেলে যাত্রা শুভ না, ডিম খাইয়ে গেলে যাত্রা, কথা কোন গেলে যাত্রা আসেনি। কুসংস্কারগুলি আসেনি আমাদের এলাকায়, হ্যাঁ সাবধান, এগুলি কুসংস্কার। হিন্দু শাস্ত্রের কথা, মুসলমান এগুলি বিশ্বাস করে না, কথা ঠিক না বেটি? তো বাদশাকে আজকে যাত্রাটা আমার বেশি শুভ হইছে না, মুসাফির মিসকিন পড়ছে আমার সামনে। এখন বাদশাহ কতদিন পরে আমার সাথে দেখা করেও, বাদশাহ মনে করেন এই সিলেট থেকে ঢাকা গেছে, ঢাকা গুলিস্তান গিয়ে দেখে এই মুসাফির আমার সামনে হাজির। সুবহানাল্লাহ। এই মুসাফির হাজির, তারে ছাড় দেওয়ার নাই। এই বাদশাহ, বললাম যে একটু কথা আছে, সময় দিলে না। এমনই গোড়ার লাগাম টেনে চাবুক ধরে টান মারছে, হেঁচকা টান মারছে, বাদশাহ জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কাঁপতে শুরু করছে, তার ঘোড়াটা আগে কাঁপতে শুরু করছে। সুবহানাল্লাহ। ঘোড়া তো চিন্তা লাগছে, ঘোড়া তো এত চিনছে না। রে বাদশাহ, আমার সময় দেশ নাই, শোন, আমার নাম মালাকুল মউত আজরাইল, আসছি তোর জান কবজ করার জন্য। বাদশা ডাক দে, রে আজরাইল, আগে কেড়ে পরিচয় দিলে না, আমার একটু সময় দেয়, আমি আমার নিজের বাচ্চাদেরকে, সন্তানদেরকে রাজত্বটা বুঝাই দেই। আল্লাহ কোরআনে ওয়াজ করে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। যখন তোমার সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও তোমার জানটা কবজ হবে না, এক সেকেন্ড পরেও তোমার জান কবজ হবে। বাদশার সময় দেওয়া হবে না, বাদশার জান কবজ করে ফেলাইছে। রে মুসলমান, মুসলমানের মরণ আর কাফেরের মরণ, বেঈমানের মরণ, হিন্দু বেটার মরণ বেশ কম আছে না নাই? জোরে কম। হিন্দু মরলে দেখে নিলে রাগ করা, হিন্দু মরলে এটা কথা কইলে কেন দেখছেন হিন্দু মরার পরে এটা রাগ করা, রাগ করে আর লাল একটা কাপড় দিয়ে উঠে, লাল কাপড়ের পর্দা টানাইয়া ইটারে চারজনে কান্দলে সীতা সালু যা যা, আর পিছিয়ে তার করতাল বাইরা বাইরে নেই, করতাল বাইরা ফেরেস্তার কেউ বাতি যা, আয়ো আয়ো বাতি যা, তোমার সাইজ করবো করতাল বাজা, পিছিয়ে তার করতাল বাজা, আর এক লে 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 ডাইলা দিছি তো এইটারে নিয়ে লাকড়ির উপরে তো তয়া আগুন দিব কেমনি, মহাগুনি করে আগে 7টা ঘুরতি দেয় আগুনটারে লইয়া, কয়টা আমার ঘুরতি দেয় 7টা ঘুরতি দেয়, এটারে কম মহাগুনি। আগুনটা ফইলা মুখটার মাঝে দেয়। এই অবস্থা দেখে একটা ছেলে আমার বাপে আমারে এত সাবা খাওয়াইছে মুখ দিয়া সাবাইয়া,
বাচ্চারা চাবা খাওয়া না, আমার বাপে এত চাবা খাওয়াইছে, এই মুখ দিয়ে আমারে কত সুমানি সুমাইছে, আজকে এই বাপের মুখের মাঝে আগুন দিতাম, এই ধর্ম আমি তুক্কু দিলাম, এই ধর্ম মানি না। দৌড়ে গে ইমাম সাহেবের কাছে কয় আমার এই কালী বাবুরে এখন মুসলমান বানিয়ে দাও। ছেলেটা কালী বাবুরে মুসলমান হয়ে গেছে, এই ধর্ম আমি মানি মানে। এই বাপের মুখের মাঝে আগুন দিতাম, এটা আমার পক্ষে সম্ভব। এবার মহাগুনি করিয়া আগুন দিয়া ফুইরা নাভিটা পড়ে না, এটা আবার গুতাতা ফেকের মাঝে গুতাতা দাও, এটা মানুষের বীজ, নাভি হইল মানুষের বীজ, এখান থেকে আবার হাসরের দিন উঠবো। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের মরণ আর হিন্দু বেটার মরণ বেশ কম আসেনি? মমিনের মরণ আর কমিনের মরণ বেশ কম আসেনি? হ্যাঁ, কমিনের মরণের সময় আজরাইল একটা গুর্জ লইব। কি লইব? কথা কন না করে, একটা গুর্জন বইটার মাঝে 360টা আংটা থাকবে। সুবহানাল্লাহ। 360টা আংটা থাকবো গুর্জনের মাঝে। এই আজরাইল এর মুখটা দিয়া এই গুর্জটা বলে দিল। গুর্জ বললে পরে 360টা রক 360টা আংটার মাঝে গিয়ে ফেস খাইব, নারী বুড়িও ফেস খাইব। এরপরে আজরাইল ধরে টান দিব, তার রুহুটা বার করবো। সুবহানাল্লাহ। তার যে কি কষ্ট হবে আল্লাহ ছাড়া আর কেউ, কথা কোন, আল্লাহ ছাড়া আর কেউ রুহু বের করবো। মুমিনের রুহু, মুমিনের রুহু বের করার সময় তোমার যদি একটা নেক সন্তান থাকে, তবে এই সন্তানটা তোমার পাশে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়তে থাকে। সুবহানাল্লাহ। সুন্দর করে পড়ে, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন পড়তে থাকে ইয়াসিন বলে আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ডাকে। সুবহানাল্লাহ। এক একটা অক্ষর তেলাওয়াত করে, হাদিস শরীফে আছে এক একটা অক্ষরের বিনিময়ে 10 জন করে ফেরেশতা তার বাবার কাছে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ না, ওই ঘুমাইতেছিল রে, ঘুমাইতেছে, ডাক দেন রে, এই বাতিজা ঘুমাই না, ঘুমাই সিন্নি জানে ঘুমবা লাইফ হচ্ছে কইতা না, পরে সিন্নি বইতে না। কি অসুবিধা হইতেছে কথাগুলি? মরণটারে আগে স্মরণ করো, সব ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেটি? মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ গুনাহ করতে পারবো? কথা কোন, গুনাহ করতে পারবো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। একটা মানুষ আল্লাহরে ভয় করলে, মরণের কথা স্মরণ করলে সে গুনাহ করতে পারবে না। মুসলমান এক একটা অক্ষরের বিনিময়ে তার বাবার কাছে 10 জন ফেরেশতা অবতীর্ণ হবে। আল্লাহু আকবার বলেন। পুরা সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হলে তার বাবার কাছে 30,900 ফেরেশতা অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিব, আল্লাহ যে সন্তান বাবার বিপদের সময়, বিয়োগের সময়, বাবারে বিদায় দেওয়ার সময় ইয়াসিন বলে তোমার বন্ধুরে ডাকে, রহমান বলে তোমারে ডাকে, তোমার কে মায়া লাগে না? তুমি যদি তার বাবার রুহু কানা কঠিন ভাবে খোঁজ করো, তোমার রহমান নামের সাথে বেমিল হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবি, ফেরেশতারা রে ওই সন্তানের বাবার জানটা এমন ভাবে কবজ কর, মার দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায়, এমনি ভাবে ওই মানুষটাও ঘুমায়া যাবে, সহজে জান কবজ হয়ে যাবে। রে মুসলমান, সন্তান যখন তারে গোসল করাইয়া কাফন পরাইয়া সুন্দর করে নিয়া জানাজার নামাজের জন্য ঈদগার মাঠে যাইয়াছ, সিনা বরাবর দাঁড়াইয়া 60 তাকবীরে সন্তান জানাজা পড়ো। কয় তাকবীরে? 60 তাকবীরে সন্তান জানাজা পড়ো। প্রথম তাকবীরে নিয়ত, দ্বিতীয় তাকবীরে সালাত, তৃতীয় তাকবীরে দরুদ শরীফ, চতুর্থ তাকবীরে একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ তুমি জিন্দারেও মাফ করো, মুর্দারেও মাফ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা
তোমরা আর মা নাই বাপ নাই, মার জন্য তোমাদের দরদ নাই। ফেরেশতার মা বাবা আছে, দরদ নাই। এই সন্তানরা মা বাবার দরদি হইয়া ও প্রথম তাকবীরে নিয়ত বানছে, দ্বিতীয় তাকবীরে সানা পড়ছে আল্লাহ, তৃতীয় তাকবীরে তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করছে, চতুর্থ তাকবীরে দোয়া পড়ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ তুমি জিন্দারও মাফ করো, মুর্দারও মাফ করে দাও। এই দোয়া যে করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তাআলা ডাক দিবে ফেরেশতারা, রে তোরা সাক্ষী থাক, আমি ওই সন্তানের বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একটা ছেলে দেয়া কোরআন পড়নেওয়ালা আলেম হাফেজ বানানো দরকার আছে না নাই? আরো জোরে জোরে কোন আছে না নাই? রে মুসলমান, সেদিকে যদি চাই না, আজরাইল থেকে বাঁচার মতো ক্ষমতা নাই। আজরাইল নিজেই ডাক দে, খোদার বিকট সৃষ্ট আমি, মৌত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, এতিম করি সাও, আওলাদেরই হরণ করি কাদাই বাবা মাও। ভাইকে নিয়ে বহিন কাদাই, বহিনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবুল হইতে রক্ষা কারোর নাই। স্বামী হরে কাদাই বিবি, বিবি হরে স্বামী, সময় হলে তোমার নিকট হাজির হব আমি। জাস্ট টাইম টু কমপ্লিট, সময় যখন হইব আমি তোমারে ধরব। পৃথিবীর কোন শক্তি তোমারে রাখতে পারবে? জোরে কোন পারবে? কবরে যখন দিব, কবরের আযাব আছে না নাই? আরো জোরে জোরে কোন আছে না নাই? প্রাণের ভাইয়ের আমার, কবর দৈনিক 5 বার তোমারে আমারে ডাকে। সুবহানাল্লাহ, কবরে ডাকে। কেন ডাকে? হাদিস শরীফ আছে 5 বার দৈনিক কবরে ডাকে। কবর ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আমি একা থাকার ঘর, আমি নির্জনতার ঘর, আমার ঘরে আইলে তোমরা সাথে সাথী লই আইও। সুবহানাল্লাহ। কবরে গেলে সাথী লইয়া যাই। এই সাথীকে, এই সাথী হলো বেশি বেশি করে দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করবা, কোরআন তোমার কবরের সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরআন তোমার কি হবে? কবরের সাথী। কবরে ডুববার সঙ্গে সঙ্গে কবরবাসী দেখবে তার মাথার পাশে সুন্দর চেহারাদার একটা মানুষ। লোকটা ডাক দেবে, কে গো তুমি? চিনি না। কি নাম তোমার? কি পরিচয় তোমার? লোকটা জবাব দিবি, তুমি আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন শরীফের তেলাওয়াত। ঢুকছি কবরে, চিন্তার কোনো কারণ নেই। কবরে মৌতের গাড়ি দিয়ে হাসরে মিজানে ফুল চড়াতে আমি তোমার গার্ডিয়ান হইয়া ফুল চড়াত পার করে জান্নাতে পৌঁছাই দিয়ে তোমার কাছ থেকে বিদায় নিব। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আরো জোরে জোরে কোন আছে না নাই? কবর ডাক দেয়, আমি অন্ধকার ঘর, আমার ঘরে আসলে তোমরা সাথে বাতি লইয়া আইও। আল্লাহু আকবার বলে। বাতি ছাড়া কবর গেলে অন্ধকার ঘর, এই তোমরা কবর গেলে বাতি লইয়া যাইও। এই বাতি হলো বন্ধু তোমার রাতের নামাজ। কবর ডাক দেয়, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসলে সাপ বিচ্ছুর ওষুধ লই আমার ঘরের ভিতরে আইও। সুবহানাল্লাহ। এই ওষুধ কি? আল্লাহ রাসূল বলেন, তুমি বেশি বেশি করে কবরের ওই সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবা। উঠতে বইতে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি কাজে হাত দিবা, তবে তুমি কবরের আযাব থেকে তুমি বাঁচতে পারবা। মুসলমান, কবর ডাক দে, আমি মুনকার নকিরের ঘর, আমার ঘরে আসলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বেশি করে তোমার সাথে আল্লাহর জিকির সঙ্গে করে লইয়াইও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রাণের ভাইরা আমার, কবর যাইবার আগে কবরের সামান লইয়া কবর না গেলে উপায় আসেনি। কথা কোনো উপায় আছে? হ্যাঁ,
সামানা লইয়া যাওয়ার দরকার আছে না নাই? সামানা কি নিব আমরা, কি নিব জানার দরকার আছে নি? হে মুসলমান, 1 নাম্বার সামানা আমরা নামাজ লইয়া কবরে ঢুকবো। সুবহানাল্লাহ। কি লইয়া ঢুকবো? নামাজ লইয়া যদি ঢুকো, মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়া তোমার জন্য সহজ হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। 12 আর 20 কত? অঙ্ক বোঝেন না? 32 রাকাত। প্রতিদিন বান্দা বান্দির উপরে 32 রাকাত নামাজ আছে। প্রতি রাকাত নামাজে 11 বার রব শব্দটা উচ্চারণ করা হয়। আল্লাহু আকবার বলেন। কতবার? কতবার? নামাজে যখন পড়ি, দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, পড়ুন পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল। রব কবার হইছে? একবার। কবার হইছে? একবার। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। 4 বার হইছে রব কবার? সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ 5 বার। কবার হইছে? 5 বার। 2 সাজদাতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা 3 6 বার। 6 আর 5 কত? 11। তাহলে প্রতি রাকাতে বান্দা 11 বার রব শব্দটা উচ্চারণ করে। এখন নামাজের রাকাত হলো 32। 32 11 দিয়া পূরণ করলে পূরণ ফল বের হবে 352 বার। সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? 352 বার। একটা মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জবান দিয়ে রব শব্দটা 352 বার বের হয়ে যায়। যে ব্যক্তি 352 বার রব শব্দটা দৈনিক ব্যবহার করে, আর তাকে যদি কবরে প্রশ্ন করে মান রাব্বুকা, তোমার রব কে, ওই মানুষটা রব্বি আল্লাহ বলতে 1টা সেকেন্ড দেরি করবে না। প্রশ্নের জবাব হয়ে যাবে। নামাজের দরকার আসেনি? কথা কোন আসেনি? প্রাণের ভাইয়ের আমার, বিরাট লাভ নামাজ পড়লে। লাভ আছে না নাই? গুনাহ মাফ হনি নামাজ পড়লে। কথা কোন গুনাহ মাফ হনি? একটা যুবক নবীজির কাছে যায়, ডাক দিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি বিশাল বড় অন্যায় করে আপনার দরবারে হাজির হয়েছি। ইন্নী আসাদু জামবানা আযীমা ফাহাল্লি মিন তাওবাতি, আমি বিশাল বড় অন্যায় করে আসছি, আমার জন্য কোনো তওবা আছে কিনা গো নবীজি? নবীজি বললেন, রে যুবক, তুমি আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। নবীর পাশে যুবকটা নামাজ আদায় করে আবার নবীজির কাছে যায়, ডাক দিয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাদু জামবান আযীমা, আমি বিশাল বড় অন্যায় করে আপনার দরবারে আসছি। ফাহাল্লি মিন তাওবাতি, আমার জন্য কোনো তওবা আছে কিনা গো নবীজি? নবীজি তাকিয়ে আছে এই যুবকটা ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে কিনা। সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইম জিবরাইল আমিন যুবকটার ব্যাপারে কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেল। এরপর আসতে কোন সুবহানাল্লাহ না, সরাসরি ডাইরেক্ট জিবরাইল ওই যুবকটার ব্যাপারে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। নবীজি গো, এই যুবক ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে আপনার কাছে পাঠাইছে। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার বলেন। তোমরা 2 প্রান্তে সকাল বিকাল তোমরা নামাজ পড়ো। বিকালের কিছু সময়, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ আর ঈশার নামাজ পড়ো। ইন্নাল হাসানাত, নিশ্চয় নিশ্চয় ও মুসলমান, সৎকর্ম অসৎকর্মকে মিটাইয়া দেয়। দেখে দেয় না? সৎকর্মকে মিটাইয়া দেয়। ইউযহিবিনাস সাইয়্যাত, নামাজের নামাজ দ্বারা তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়।
ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ইহা তাহাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, ওয়াজ কম শুনুন, আমল বেশি করুন। আমরা ফেরির ভিতরে ওয়াজের কোনো অভাব নাই, আছে শুধু আমলের অভাব। কথা ঠিক না বেঠি? ও মুসলমান, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ বলেন। তোমার ঈমানকে কাটি করো, তোমার ঈমানকে কাটি করো। অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, বিদায়ের কালে বলে যায় কিছু আখিরাতের জন্য কিছু সামানা পাঠানো দরকার আছে না নাই? আরো জোরে জোরে কোন আছে না না? তুমি কবরে কিছু দিতে পারবা না, তবে তুমি কবরে কিছু পাঠাইতে পারবা। সুবহানাল্লাহ। কবরে নেওয়ান যাইতো না, একবারে গঞ্জিরা পর্যন্ত, কুরদুনিরা পর্যন্ত কাইটা রেখে দিব। গোটা পৃথিবীর বাদশা সেকান্দর বাদশা জুলকারনাইন 1600 বছর বাচ্চা গেছে। সুবহানাল্লাহ। কয়শো বছর? 1600 বছর বাচ্চা গেছে জুলকারনাইন, মাথার একটা চুলও পাকছে না। সুবহানাল্লাহ। কেমন বেটা ছিল? হ্যাঁ, এই বেটা মরার আগে হয়ে গেছে আমি যদি মারা যাই, আমার দুইটা হাত কাফনের কাপড়তে বের করে এলাকাতে ঘুরাইবে, দুনিয়ার মানুষ ইবরত হাসিল করুক, এই শিক্ষা অর্জন করুক যে আমি তামাম পৃথিবীর বাদশা হয়েও আখিরাতে খাদিয়াতে গেছি কিছুই নিতে। সুতরাং এই পৃথিবীতে থাকার জায়গা না, আখিরাতের কিছু পুঁজি আমরা পাঠাই দিব, আমরা নিতে পারবো না, তবে কিছু পাঠাইতে, কথা কোন গাড়ি নিতে পারবো না, পাঠাইতে। আপনি সৌদি আরবে 10 লাখ টাকা লয়ে যেতে পারবেন না, পারবেন? বাংলাদেশ ব্যাংকে বইরা এখান থেকে যদি আবার ট্রান্সফার করেন, ব্যাংক ট্রান্সফার করেন সৌদি আরব, এখান থেকে রিয়াল উঠাইয়া খরচ করতে হবে। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। রিয়াল উঠাইয়া খরচ করে বাংলাদেশে 10 লাখ টাকা লয়ে যাওয়ার কানুন নাই। তাহলে এই দেশ তো কবরে কিছু লইয়া যাবার কানুন নাই, তবে তুমি কিছু পাঠাইতে পারবা। পাঠাইলে ওইখানে গিয়ে রিয়াল হিসেবে তুলে খরচ করতে পারবা। সুবহানাল্লাহ। দরকার আসেনি? দরকার যদি তাহে এই রিয়ালের লাগি আখিরাতে কবর ও জিন্দেগিতে লাভের লাগি এই মাহফিলটা, কোরআনের মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান না? কথা কোন না কেন? চান কি চান না? কি প্রতি বছর হোক মাহফিলটা? যদি হয়তো আমি আইতাম নি, আল্লাহ বাঁচাইলে দাওয়াত করলে লতি হিসাবে, দাওয়াত না করলে জোর করে আমার যাবো না। হ্যাঁ, এই সিলেটের জমিনে বহু ওয়াজ আমি করছি। সবচেয়ে বেশি ভাষারা বাংলাদেশের মধ্যে সিলেটের ওয়াজ আমার বেশি। তো যাই হোক, প্রতি বছর মাহফিলটা হোক আমি চাই। আমি আই বা না আই, প্রতি বছর ইসালের সওয়াবের মাহফিল, মুর্দেগানদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলটা। আল্লাহু আকবার বলেন। আমরা আজকে মানুষ জিতে আসি, কালকা তো আমরা মুর্দেগান হয়ে যেতে পারি, পারি কি পারি না? হ্যাঁ, এই ইসালের সওয়াবের মাহফিলটা হওয়ার জন্য প্রতি বছর এই মাহফিলটা যারা হয়, আগামীতে এই মাহফিলটা করতে গেলে কিছু এমন ফুসটা